খাও আমার মা গেলে ভাবি বসো ভাবি আসো না ভাবি যায় না ভাবি যাই দেবো না আমরা গেলেও যায় না কুকুর আমি খাই দাও এরম হয়ে গেল দাদির সাথে গেল দাদি তো গো যায় না কার মেয়ে চলে যাচ্ছে না কুকুমারি গেল হাতে দেও না কাটা পরে দেব শেষকালে একটা মামা বলতে গেছে কত বিনা কথা ও ওইরা আমারও সয়া গেজা বেস্তুল টাকা গুনে মন মার কাছ থেকে রাবির স্বামী টাকা গুনে মার কাছ থেকে দিত না দেখতেই পাইত না আমার মা যাবা ছিল প্রেম ছিল প্রেম থেকে মাঝে পাঁচ মাছ মারা মানান মাছ খুব মানা মাছ খুব মানা আরো মানা কিন্তু ছেলে পেটে তিনটি ছেলে পেটে এক হয়নি দাদুর মতো এক দাদু কারো ছিল আমার দাদু বানানো ছিল দাদুটা প্রচুর মতো পরে আমার দাদুর ভাব ছিল সুন্দর খালি দাদুর দিকে দিচ্ছে খুবু আর একটু দিচ্ছে কোলাপা কিন্তু কোলাপা না আবার বড় বেটের কালি বাকিগুলো সব পরে ওই দাদির সাথে আর একটা তো যে যার বাপ মর গেল ওই ছেলে মর গেল ছোট বোধে মানা ছোট বোধে সে সুন্দর বউ মানান না আমি পাদিনি ভাল প্রেম করতো মাঝে সারা জীবন ভালোবাসেনি কোনোদিন বাসায় আনেনি আমাকে মা ভালোবাসতো মেয়ে আসতো তখন আর কোনো চাওয়া পাওয়া নাই এখন খুব নেই
দুপুর নামাজ পড়ছে ফজর উঠে সেদিন গল্প করলো এগুলো ভাত তাহলে না থাকতে পারে তোদের মতো না ফজর উঠে নামাজ পড়ে দোয়া দরুদ পড়তে পড়তে বেলা হয়ে গেছে হইলো কারো তো দুলা ভাই উঠলো মসজিদ থেকে আইলো মসজিদ থেকে আইসি বারান্দা হাত ধরে নিল কটটা ঝাড়ু দিল উঠোনটা ঝাড়ু দিল গোবর গুণ তুলে ছিল এক জগ পানি নাইলো নিয়ে এসে ভাত খাইলো বাসি ভাত খাই আমি তখনও পড়ছি নিটা নিল ইটা নিল ব্যাগটা বস্তাটা নিল নি ঘাস কাটতে কিছু পাইল না চলে গেল কোনো জায়গায় থেকে ব্যবসা থেকে 500 টাকা যদি লাভ হয় তাই ভাত তাল নাই তোদের মতো অশান্তি নাই নুন ভাত রাঁধছিল গুলবে না রাঁধলো কে গোস্ত রাঁধলো গুলবে রাঁধলো কে না থাকলে গুলবে রাঁধলো থাকলো খাইলো না থাকলে না থাকলে মাছ বেড়ানো থাকলে বাইরে খেয়ে দেবে কোনো প্যারার মধ্যে একটা ময়লা দেখো নিজে ধারে দিয়ে দিল এমনি তো হাম করে হয়েছে আমার একটা ময়লা দেখো নিজে ধারে দিয়ে দেবে কি করো সে টাকা বউ পায় সে আর তোমরা করো তোমরা বাদ দিয়েছো টাকা মার টাকা উঠিছে আমার টাকাটা আমি পরে করা পরে কিনবো ঝামেলা হয়েছে লাগছে এখন আমি সব কিছুর একটা আমার তো শান্তি ঘরে থাকা লাগে বুঝছো ঘরে একটা মানুষ যদি শান্তি হেরে কের করলেই অশান্তি কারণ এখানে পর মানুষই হোক একটা মানুষ এসে থাক এই যে কথার কথা এই যে আমার মা বলে তোর বাসায় যাবো না আমার বোন বলে তোর বাসায় যাবো না আমার ভাইরা বলে যাবো না আমার বাপ বলে যাবো না জল দেখি যাই বলে তোর বাসাতে রাখছে বুঝছো না আপনি আমার ডাকবেন টাকা পাইছো টাকা দেখি টাকা আজ কিন্তু টাকা নাকি আসছিল সরকার দিলাম ছিল না দাদির মতো দাদির মতো কিছু খাও দেন এখানে আমি টাকা পাইছি দাদির মতো কিছু খাও দেন
দাদিকে আগে সময় খাতে লাগো টাকা কেটে নিয়ে কেটে গেল নেবে না আসে বাসায় শান্তি আছে ঠিক আছে মুখের মধ্যে দেখবে একটা বস্তা নিয়ে আসবে হাসি না মুখের মধ্যে একটা আমার আসলে সারাদিন মানুষের বইকি আসে তো সারাদিন কি বলে ও মাঝে সাথে বইটি বইটি আসে সারাদিন মাসে তোর বকা লাগে না না ওই যে 12 জন চালায় 12 রকমের জ্বালা মাথায় ওই মা টেনশন আইসে বাসায় তো আমার কি মজা থাকে বলে হ্যাঁ না তোমার কি মজা থাকে 12 জনের চালানি কি জ্বালা তো আছে তাই বলে কি জানো তাহলে এসে ঘরে অশান্তি করবো কি লাভ হয়েছে এই যে খাই চলে গেলি না আমার কিছু হইলো আমি খালাম আমি আগে খাতাম না আবার অশান্তি হলে আমার মনে হয় কি করি তোর সাথে অশান্তি করে আমার দেহটা নষ্ট করবো যা দেবো তুই কর আমি বুঝ দিছি জীবন কি রোজ তো দিতেই হবে খালি খাটা না খাই না খাবো তোর সাথে ঝগড়া করে আমি না খাই আমি ঘরে বসে থাকি ধৈর্য ধরতে হবে তো না খাইলে তুই না খাইলে না খাবে হোটেলে খাইলে খাবা আমি তো বলিনি তুই আবার নিজে অশান্তি হবে মানুষ বলে দাঁড়া স্বামীর পাত তলে বেহেস্তে তে স্বামীর যতক্ষণ অধিকার বর করা আছে বড় স্বামীর পার অধিকার আছে একলা তো স্বামীর পাত তলে বেহেস্তে তে একজন হুজুর বসে কিরা বল ঝাল চাইতে এসে এসে স্বামীর মুখে পাত মেরেছে আমার মুখের মধ্যে পাত মারিছে তে না বললে শুনি তে স্বামীর পাত তলে বেহেস্তে মা বাপের পৃথিবীতে আল্লাহর পরে মা বাপ তারপরে যে স্বামী হ্যাঁ, স্বামী তো আছে স্বামীকে যদি আল্লাহ যদি সিদ্ধ করতে বলতো তো স্বামী সিদ্ধ করতে তাই স্বামী হই বলি যে সে ওই অধিকার আছে বলে যেই করবে তা না স্বামীরও অধিকার আছে বড় অধিকার আছে বড় তো অধিকার আছে স্বামীর পা আমি বলি যখন কি আমার তোমার কিছু হলে আমি তোমার করবো তাই কি পারে তাই কি পারা যায় পারে কিছু হলেই পারা যায় ময়লা এটা তার আগে ঘুম তোর মারলি কে কি ধরে মারলি মনে হয় রাগ হয়েছে রাগ হইলে মাছ মারতে হবে মারলা কেন এখন নিদা অভিনয় করছে মোবাইল ছুঁয়ে আসি পানিটা ভাত দিয়ে আসি দাও এই দেখ মরে এই সবাইকে খাবি ঘুমাবি আমি তো আমার মতো শুয়ে পড়লাম তো খাবো না না তুমি খাই দেবো মানুষের স্বামী স্ত্রী যদি দুনিয়ায় মিল না থাকে আখেরাতে যায় কোনো মিল হবে স্বামী স্ত্রী যদি দুনিয়ায় মিল মহব্বত না থাকতে পারে মহব্বত না থাকলে কপালে নাই মনে করবো সমস্যা কি? কি দুঃখ তো। কপালে নাই মনে করবো কপালে থাকা লাগবে না আমি এই কথাটা বলি তোকে ধৈর্য ধরতে হবে তোকে বলতে হবে যে আমার পারল তো কোনো খারাপ ঠিক আছে একটু ভুল তো মানুষের হতে পারে ও পারে এটা নেই না কে সব সময় একটু আমার তো তোর দরকার তুই ভেঙে নিতি ব্যাংক কার্ডটা আমার কথা তো দরকার তুই খরচা ভেঙে নেই আমার আরো টাকা আসর মোদি আমার তো 20 টাকা না যা আছে সবই বের করে নি পুরি বাবু এখন ধরবো আমি বাবু বড় ধরে আই
রেখে এসো দাও, ওখানে রেখে এসো, ওখানে রেখে এসো। আমার কথা তোর টাকা লাগবে, তুই ফুচকা খাই গেলে বারো আমার টাকাটা লাগবে, তুমি টাকাটা বললা কেন? এটা অশান্তি করার কি আছে? মানুষের শুনলে কি হবে? দেখ তখন টাকা বলে দিয়েছে, সেই ছাড়তে তুমি দিতে পারো না। তোর কিসের আমার অধিকার? স্বামীর টাকা কিসের অধিকার? 100 টাকার মধ্যে আমি খরচ করে দিছি, হ্যাঁ 20-30 টাকা 70 টাকা খরচ করে দিছি, 30 টাকা আমি তোকে বলছি, আমি নত বলছি আপা, নত যখন হয় একটা বউ, আমি বলছি আমি তোমাকে দিয়ে দেবো, আমি নেবো না। তারপরে কোনো কথা আপা, এরপরে কথা ওরে বাবা বাবা পারলো তো আমাদের টাকাটা জমাইছে, আমাকে বলছে না তো ভুল করছে, সে টাকাটা রাখি দেখো তুমি আমার ভুল বলবো না, বাকি দেয় কাজ করেছি। অশান্তি বলে ও বড় হয় অশান্তি করি, ও ভালো লাগে, অশান্তি করতে খুবই ভালো লাগে। মানুষ করতে পারেনি, মানুষ তো বাপ ছিল না তো মানুষ শোন, মানুষের একটা কথা কি করে শোন, বাপ মা না থাকলে যে ছেলে পেলে বেয়ারা হয় তাও হয় না। আবার এমন একটা ছেলে সন্তান আছে যার বাপ মা নেই, সে একটা সভ্য সম্মান, তার মান সম্মান করে ভালোবাসে না। আর এমন একটা মানুষ আছে যে বাপ মা থাকে কি হবে, সে দুনিয়া বুঝছিস, বাপ মা বলে থাকা বলি না। তো মানুষ কিভাবে বছরের কালে বাপ মরে গেছে, বাপ মা থাকা বলি না। আসলে মানুষের ভিতর দেখো একটা বাপ মালা ছেলে দেখো চোর ডাকাত বদমাইশ নিশ্চয় বেরিয়েছে, আবার একটা মাওড়া এতিম ছেলে মাদের অবসর ছেলে করছে, এত সুন্দর সভ্য ছেলেটা। এই নানা কি করবে তোকে? কি করবে নানা কাছে কি করবি? আজ কতদিন ধরে নানি বাড়ি যাবো বাল ফেলাবো। এখন কাল যাবনি, যাবো না কাল কিছু, কাল যাবো না, না কাল যাবো না, কাল যাবো ব্যাগ গোছাবো, চলো 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 ব্যাগ গোছাই, ব্যাগ গোছাবো দেখি তাহলে যে রাইতে যাবো, নিয়ে যাবো না তুমি কেউ নেবো না, তাহলে কেউ নেবো না, আচ্ছা আমি একদিন যাবো। আমাকে নিয়ে যাবো বাবু? না না তুমি তোমার ভাইয়ের বাড়ি ভাত রান্ধো খাও, আমরা চলে যাবো, তো যাও, চলে যাবো। তাই বলো কি তোর ভাত খাওয়ালাম, কি 2-2.5 বছর হয়ে গেছে, দুধ দেওয়া যাবে না, দুধ দিলে গোনা হবে, এখন আমার দুধ কম দিয়ে করবো, একদম না দুদিন মনে নেই ওটা দিতে যাবার তো বুঝে তুমি ফল পাইলে নেই আইসিন টাকা তো আমার না বুদ্ধির নেই তো, তাহলে মান কাছে ব্লক করে যাই টাকাটা, হ্যাঁ মানে টাকা এনে দিয়েছি দিতে পারি না, সামনে যাবে বক আমি ফোন করি, বক বলে আর এক বক ওই যে আমি কাজ করি জানিয়ে দিয়েছিলাম বিমার টাকাটা দিয়েছেন, আমি বলছি মা আমি তো বিক্রি বিমার দিয়েছিল টাকার সাথে টাকা হয়, তো বলেছে মা তোমার পাশে টাকা হয়নি, শুনছি এখন একটা মেডিকেলে যাইছি ফোন করে দিয়ে, তাহলে সে গরিব মানুষ টাকা হয়তো দেবে, সে মনে করো ছাপা হয়তো টাকাটা দিচ্ছে না, দেখছেন, বুঝছি টাকা আমি দেবো, অবশ্যই দেবো, সে মনে করবে যে আপা হয়তো টাকাটা দিচ্ছে, দেখছেন আমি তো লজ্জা করি, আমার তো সরম লাগে, আবার যদি এতটুকু টাকা মাঠ থেকে আইনে দেবো 5,000 টাকা আমি ঋণ হয়েছে, তো সেটা না দেয় না আমার মনে করছে এখন আমি করি যাবো নিবো
এই জায়গা বাড়ানো উচিত। আমি আইন নিতে পারি, টুক করে আইনে দিতে পারি না। মাঠ থেকে যদি বলি মাঠে আমার টাকাটা পাই না, হাতে দিতে বলি দিয়ে দাও, ও দেবে না, দেবে জানতে পারি। যতগুলো টাকায় মাঠ থেকে আইন নিচ্ছি, যতগুলো টাকায় কোনো দিনও 5,000 টাকা ব্যাংক মাঠ থেকে তাহলে নিজের একটা লক্ষ্য করে না। ট্যান 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 না না আনলাম একটু দিলাম। খালি তার মানে দরকার একটু কত দূরে রাখছে। আর ওই সেই শাশুর টাকাটা না, সে তো টাকা মা দেয়, ও দেয় একবার খালি দিয়ে দিচ্ছি, খালি দেয় না তো। মা দেয়। চাই চাই বেড়ায় না, মা দেয়। আইনে ফেলিস এখন কি করবি? দূরে গোটা আইনে টান না হলে গন্ধে মর। টাকা কত 2 লাখ। আরে আবার একবার কাছে দুধ দিচ্ছি, তাও চাইছি আমার হাত কাটা আমার কাছে এসে আমার কাছে ফোন ধরে দিল। আমি মনে করছি তোমার টাকা দরকার, তুমি আগে বলো যে আমি তো টাকা নাই, হয়তো লাভ টাভ কম পাই, ওই জন্য সবাই তখন চালাক হয়ে গেছে। 15,000 টাকা, 8 লাখ টাকা জমি বন্ধক দিলে মাসে 20,000 22,000 টাকা পাবে, পাবে তাহলে 7,000 বেড়ে যাবে। গরিব মানুষ। আমি বলতে পারে না, চোখ খোলা যাবে, ওই বলছে তুমি তুমি জাতি বাদ দিও। আমার হাত এখন নাই। এদিক ওদিক তো মেলায় তাও ধার আছে 20 লাখ তো বেশি হবে না। ভাত দিয়ে জয়েলে দিয়ে মা ওই দিয়ে মাদের টাকা কি দেবে? মার টাকা একটু গুনাই ধরে, জীবনও কানে ধরে, মার টাকা বাদ দিয়ে দিচ্ছে। জেলে টাকাটা ধরে আর শৈলে টাকাটা ধরে, আর এই দিক থেকে 2-5 লাখ টাকা হয়েছে। মার টাকা জীবনে গুনাই ধরে না, মনে করছেন আপনি মার টাকা দেবে, আপনি বিশ্বাসী ছেলে মার টাকা দেবে। মার টাকার কথা বললে মা টাকা কি করবে? একবার চোখ রাঙলে ভয়ে আমি চুপ। মার টাকার কথা বললে রেখে যায়, ওদের টাকার কথা বললে অল্প রাগে, মার টাকার কথা বললে বেশি রাগে। রাগ করতে গেলে হবে, বললে রাগ করে, মার টাকার কথা বললে রাগ করে। ভয়ের জ্বালা মার কাছে টাকা তুলতে তো পারিনি, উদ্ধার কথাই আমি তুলতে পারছি না, মার কেমন তুলি? অমনি বলেছে যে গরুটা কিনেছে, ঠিক আপনাকে বললাম, আব্বা বলেছে ছেলেরা জানে না, তো কত ছোট হয়েছে হ্যাঁ, জানলে তো নিয়ে নেবে। কষ্ট করে খাওয়াই পরি, এই গরুটা না কম কষ্ট, আসলটা কি পুরাটা দেরি নিয়ে আসে, যে বেচা গরুর টাকাটা পুরাটা দেরি নিয়ে আসে। আবার থানিতে যায়, লাল মরিচ বেছে আবার একটা ফাঁক কেনে, কিনে 1 বছর বসে বেচলে আবার নিয়ে আসে। একটা গরুর একটা টিকে আমার আব্বা বলে বলেছে, তোর একটা গরুর টিকে আমি খাইনি। কথা ঠিক শোনো, তার বেড়া মানুষ কথা বলতে ছাড়ে না কাকা, টানে কষ্ট করে সে খাইছে। 500টা গরুর টাকা ইয়ে নিয়েছে, দুইবার গরু গেছে সেই বিরানি, পরে একটা গরু গেছে। আর এই গতবার যে গরুটা বেচলো পরে একটা, সেই গরুটা বেচে আমি বললাম সঙ্গে সঙ্গে জমি বন্ধক নাও, পরে 2.5 লাখ টাকা একটা জমি বন্ধক দিয়েছে, দিয়েছে গরুর টাকাটা দেবার পুরা বেকার। পরে আবার মানে কি বলছে নাকি মোটা মোটা বেশি পরে করে গরু লাভ লাভ কষ্ট পারে না, কষ্ট তো আছে। বাচ্চা নেয় না, আমাদের পারে না, তাও তো মারা তো ঘাস কিনি খাওয়ায় না। মারা কিছুই কিছু খাওয়া না,
50 টাকা, একটু বেশি 50 টাকা, একটু কাটা 50 টাকা। মা কি খাওয়া ভুট্টার একটা খাওয়া এখন না বড় হবে তখন তখন এখন ওই বিচুলি আর ওই ভুট্টার আটা আর ওই ঘাস খাওয়ায় ছোট তো এখন 50,000-এর মধ্যে 2,000 কম হয়েছে দেখিস অসুখ হইলো গরু কেনার পরই 1 সপ্তাহ পরে অসুখ তো তাও হইলো ঘা হইলো কক্সবাজার আইলো বলছে যে মা ছাগল পাগলের জন্মের অসুখ আবার বলে যে ছাগল কিনেছে কয়টা বিল 4 দিনে 5 খাসি কিনে আমি ওই ছাগলের মাটি খাইছে তো উগাইছে না, 5টা খাসি কিনেছে তাই আবার বেশি বলে উঠেছে। 7-8টা সই আছে মুরগি আছে কয়টা তোমার আর তাদের নিচে পুরো বাচ্চা ওগুন তো বিরাট কাজ। বিরাট কাজ ওই বৃষ্টি হইলে হারিতে একদিন তার বাড়ি কিছু একটা মানে সকালে খাওয়া দাওয়া ভালো না ভালো দেখো বলবো না তো মা হচ্ছে খাট নিয়ে খাটে বুঝছো এমনি 4 টাকাটা আসে না গৃহস্থ বাড়ি ওটা অনেক লাগে আর আইসে এক তো থাকারও কাজে নেই। আবার ওই যে সালদের উঠে এসে বিটার বগিটা শুয়ে আছে সালতে টাকা সাক্ষী প্রতিবার টাকা আনে টাকা তো আর ও হাতে করে আনে টাকা এনে ব্যাংকে দিবে টাকা এনে টাকা সব কথা বলে তো কম বা টাকা এনে দিচ্ছে আমি এই মঙ্গলের বাড়ি থেকে মঙ্গলের যে ধরো বেচারে এই সালটা দাম দিলে আসে আমি একদিন বললাম একটা টাকাও হয়ে যাবে টাকাও বেড়ে সব আনতে পেলেও বাঁচা এদের মধ্যে আমার পথ নাই বেশি কথা বলে রাখবেন এই জন্য আমি বললাম ফোন করছি মার কাছে ফোন করে দেখি পাই ফোন করো না আমার সরম লাগে কি জন্য দেখছি টাকা দিচ্ছে একটা আচ্ছা যা উনি সাদরা জামাই হয়েছে সমস্যা কি আবার সাদরা আমি ফোন দিয়ে দেখি সাইডে যায় আমাকে ফোন দাও ফোন দিলাম 10 টাকা দিচ্ছে মা আবার ওরা আলো তো মেলা খরচ হয়ে যাবে না। তো সমস্যা নাই আমি তো না করবো না দিতে পারলে তুমি না পেয়েছো আমাদের এতে জালে তো একটা বাবু সারাতে ভালো ফেলে নিয়ে গেছে